চাঁদার কিন্তু পরিবর্তন হয় নাই, কিন্তু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে। চাঁদা কিন্তু ঠিকই নিচ্ছে, দখলের কিন্তু পরিবর্তন হয় নাই, কিন্তু দখলবাজদের পরিবর্তন হয়েছে। আমরা কি শুধু চাঁদাবাজের পরিবর্তন চাইছিলাম, নাকি চাঁদার একদম অপসারণ চাইছিলাম? চাঁদাই থাকবে না। আপনারা একটু সচেতন থাকবেন, কোন চাঁদাবাজ আমার জন্য বিদ্যালয়ে না আসতে পারে, কোন দুর্নীতিবাজ যেন না আসতে পারে, কোন দখলবাজ যেন না আসতে পারে, কোন টেন্ডারবাজ যেন বিদ্যালয়ে না আসতে পারে। যারা ইসলামের পক্ষে, ইসলামের অনুশাসন মেনে, আমাদের ইসলাম কি বলছে হিন্দু জমি দখল করতে, তাদের অনুষ্ঠানে বাধা দিতে, এটা কি বলছে কখনো? আপনারা 1200 নম্বর হচ্ছে আলেম ওলামা আমাদের বিরুদ্ধে আছেন। আমার মনে হয় যে সারা বাংলাদেশে একটা প্রপাগান্ডা চালাচ্ছে, সারা বাংলাদেশে। সেটা হচ্ছে আমরা হিন্দুদের উপর আক্রমণ করছি। হিন্দুদের অধিকার রক্ষা করা এটা আপনাদের দায়িত্ব। এই বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন। কেউ যেন সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে না লাগাতে পারে, এই বিষয়ে আপনারা মানুষকে সচেতন করবেন। অর্থাৎ আপনাদেরকে বিভিন্নভাবে বলা হবে, আপনাদের উস্কানি দেওয়া হবে, আপনারা কোন উস্কানিতে যেন সাধারণ মানুষ পা না দেয়, এই বিষয়ে আপনারা মসজিদ ভিত্তিক আপনারা মসজিদের মাধ্যমে সচেতন করবেন। আমরা এটা নিশ্চিত করতে চাই, যারা সংখ্যালঘু রয়েছে, হিন্দু ভাইরা রয়েছে, বৌদ্ধ খ্রিস্টান রয়েছে, তারা আমাদের কাছে সবচেয়ে নিরাপদ। আমরা তাদের সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে পারবো। এই জিনিসগুলোকে আপনারা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ আজিজ। আমি আমার জায়গা থেকে আপনারা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্রস্তাবনা দিয়েছেন। এই 5টা প্রস্তাবনা নিয়ে আমাদের যিনি ধর্ম উপদেষ্টা রয়েছে, আমি ধর্ম উপদেষ্টার কাছে আগামী জানিয়ে যাব, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা সম্ভব আপনাদের এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আমৃত্যু হকের পথে, হালালের পথে, ইসলামের পথে, এবং আল্লাহ যে আমাদের বিধিবিধান দিয়েছেন সেগুলোর পক্ষে থেকে যেন আমি আমৃত্যু কাজ করে যেতে পারি।